নমস্কার। যাদের মিথুন রাশি তাদের জুন 2024 জুন মাসে মিথুন রাশির চাকরি এবং ব্যবসা কোন দিকে অভিমুখী হবে, কোন দিকে যেতে চলেছে, মাসটি কেমন কাটবে, মাসটিতে কি কি ঘটনা ঘটতে চলেছে, মাসটি আপনাদের কেমনভাবে কাটাতে হবে, পুরো বিষয়টি জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন, পুরো প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, মিথুন রাশি আপনার যেটাই হোক, মিথুন রাশি যদি মানুষ আপনি হন অবশ্যই প্রোগ্রামটি দেখবেন। লগ্ন যদি মিথুন হয় সে সাপেক্ষ প্রোগ্রামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে মিথুনের অধিপতিকে বুধ, সে কোথায় থাকছে? সে থাকছে 14ই জুন পর্যন্ত থাকছে দ্বাদশে, শুক্রযুক্ত অবস্থায় 12 তারিখ পর্যন্ত। তাহলে আপনাদের ভিতরে ভ্রমণ করার ইচ্ছে, একটু ভ্রমণ করার চাহিদা, একটু আনন্দ ফুর্তির মধ্যে বাইরের লোকজনের সাথে কাটানো, একটু হই হুল্লোড়, বন্ধু প্রীতি, এইগুলো কিন্তু একটু বেশি পরিমাণে বেড়ে যাবে। এবার যেহেতু এই রাশিটি হচ্ছে দ্বৈত চরিত্রের রাশি, তো দোমনা স্বভাব কিন্তু থাকবে পুরো মাসটা জুড়ে, সেটার প্রতি একটু কন্ট্রোল থাকতেই হবে। মাসের একদম শেষের দিকে জীবনটা হয়তো একটু কঠিনময় হবে, কিন্তু প্রথম থেকে অনেকটা ভালো সময় আপনারা লাভ করবেন। দেখুন, রাশি বা লগ্নতে যখন বুধ ঢুকবে, কবে বুধ ঢুকবে? আপনাদের 14 তারিখে জুন মাসে। শুক্র ঢুকবে 12 তারিখে, রবি ঢুকবে 15 তারিখে। তাহলে এর প্রভাবে এবং দ্বিতীয় যেহেতু মঙ্গলের দৃষ্টি একটা আছে, তাহলে কথাবার্তার জায়গাটায় এই মাসটিতে এমনিতেই আপনারা একটু মধুর, সুমধুর এবং বাসা দিক থেকে অনেকটাই আপনার বৃহস্পতি যেহেতু দ্বাদশে আছে, সে বুধের সঙ্গে থাকবে, তো ভাষার প্রতি কন্ট্রোল আপনাকে অনেকটা এনে দেবে, এটা যেমন ঠিক। কিন্তু মঙ্গলের দৃষ্টি অগ্নিতত্ত্ব থেকে পড়ার জন্যে এবং দ্বিতীয় যেহেতু রাহুর দৃষ্টিও একটা আছে, সেই হিসাবে মেজাজি কথাবার্তার প্রতি কিন্তু যত্নবান থাকতে হবে। আর কাউকে কোনো কথা দিলে সে কথা, যেহেতু আপনার দোমনা স্বভাব, তো কথা রাখার চেষ্টা করুন, কখনো খিলাপ করবেন না, তাতে কিন্তু ভালো হবে না চলার পথটিতে। এছাড়াও আর কি ঘটনা ঘটতে চলেছে, মন মানসিকতার উপর কি প্রভাব পড়তে চলেছে, সেটি হচ্ছে, দেখুন, বুধ শুক্র সংযোগ কালপুরুষের দ্বিতীয় পিতৃতত্ত্বের শুক্রের ঘরে। এবার পঞ্চমপতীয় শুক্র, সে পঞ্চম ভাব থেকে অষ্টম ভাবে, গোপনীয়ভাবে। চতুর্থে কেতু আছে, গোপনতা স্বীকার করছে, গোপন। তাহলে এখানে দাঁড়িয়ে আপনার হরোস্কোপে যদি কোনো কারণে পঞ্চম, সপ্তম, নবম, একাদশ বা তৃতীয় এরকম কোনো, বা অষ্টম, দ্বাদশ এরকম ভাবগুলোতে যদি কোনো কারণে শুক্র কেতুযুক্ত অবস্থায়, রাহুদৃষ্ট, শুক্র যদি থাকে কেতুযুক্ত অবস্থায়, রাহুদৃষ্ট পড়বেই, তার সঙ্গে মঙ্গলযুক্ত অবস্থায় থাকে, তাহলে একটু গোপনভাবে কোনো এক্সট্রা অ্যাফেয়ার বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার টেন্ডেন্সি আপনাকে দেবে, যেহেতু মঙ্গলের দৃষ্টিও কিন্তু পঞ্চমভাবে থাকছে। সম্পর্কের স্থান বলা হয় দ্বিতীয়, সেখানে মঙ্গল দৃষ্টি থাকছে চন্দ্রের ঘরে। আবার এদিকে বুধ শুক্রযুক্ত অবস্থায়, তাহলে কিন্তু এই এক্সট্রা অ্যাফেয়ার, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার টেন্ডেন্সি কিন্তু এই মাসটিতে একটু বেশি শো করছে। মানে অত্যাধিক কামনা বাসনা ডিজিয়ারটা বেড়ে যাওয়ার ফলে
চাহিদা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাওয়ার ফলে একটু ওই দিকটা মনোসংযোগ হতে পারে তাদেরই, যাদের এই রকম কন্ডিশন বেস হরোস্কোপে রয়েছে। যাদের নেই তারা ওই বিষয়টা যাবেই না। কিন্তু ইন জেনারেল বলতে পারি যাদের আছে তারা কিন্তু কিছু করার থাকবে না, আপনাকে নিয়ে যাবে সেই পথে। সেই পথটা একটু সচেতন হয়ে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। এর পরে হচ্ছে সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন। এই ক্ষেত্রে বলে রাখি, যারা বিবাহ করবেন বা বিবাহ হয়ে গেছে, দ্বিতীয় বিবাহ করবেন বা তৃতীয় বিবাহ করবেন, এদের জন্য এখনের বার্তা। দেখুন, বিবাহের যোগ এই মুহূর্তে নেই, বিবাহের যোগ কিন্তু এই মুহূর্তে অশুভ, মানে নেই। এটা প্রায় 95% ইন জেনারেল ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বলছি। 5% থাকতে পারে, কিন্তু 95% বিবাহের যোগ এখন নেই। গেল সংসার জীবনে দেখবেন, যেহেতু পর্ব এখন অলরেডি থাকবে মাসের প্রথম সারা মাসটাতেই প্রায় থাকবে শুক্র বুধযুক্ত অবস্থায়, তাহলে বাহন যোগ নির্মাণ করছে, মানে গাড়ি হতে পারে। এছাড়াও কোনো প্রপার্টি আপনি পেতে পারেন, সম্পত্তি, সেটা যেদিক থেকে হোক না কেন। এছাড়াও গৃহ চেঞ্জিংয়ের একটা সম্ভাবনা রয়েছে, বা নতুন গৃহ তৈরি করার সম্ভাবনা রয়েছে, বাড়ি পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে, জমি কেনার সম্ভাবনা রয়েছে। আরও প্রভূত শুভ ফল এই মাসটিকে আপনাকে দেবে। গেল অত্যাধিক ডিজায়ারটার প্রতি যত্নবান থাকবেন। আর ওই মনমানসিকতার ক্ষেত্রে যে পয়েন্টটা বলেছিলাম, অবৈধ সম্পর্ক, গোপনে কোনো সম্পর্কে জড়িয়ে পড়া, এইটার প্রতি যদি কন্ট্রোল না রাখতে পারেন, তাহলে তার এফেক্ট পড়বে কিন্তু মাসের শেষের দিকটা গিয়ে সংসার জীবন স্বামী স্ত্রীর ভিতর। গেল এখানে বলে রাখি, যেহেতু আপনার পঞ্চমপতি সে রয়েছে কালপুরুষের দ্বিতীয়, আপনার দ্বাদশে এবং পঞ্চমের অষ্টমে বুধযুক্ত। আপনার সন্তান একটু বেশি বন্ধু সঙ্গপ্রীতি, সন্তান একটু বাহানাকারী, সন্তান পড়াশোনার থেকে অন্য কিছুর প্রতি বেশি মনোসংযোগ চলে যাওয়া, সন্তান কোনো প্রেম ঘটিত কোনো বিষয়ের প্রতি আকৃষ্ট হওয়া, সন্তান কোনো বাজে বা নেশাগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসটিতে রয়েছে। তাই সন্তানের জায়গাটা কিন্তু ভালো করে আপনাকে কেয়ারফুলি পিতামাতাকে যত্নবান থাকতে হবে। এছাড়াও এখানে আপনি যদি পড়াশোনা করেন, তাহলে বিদেশে পড়াশোনার জন্য, বিদেশ বলতে জন্মস্থান থেকে দূরে গিয়ে পড়াশোনা করার সুবর্ণ সময় আপনি পাবেন। নামি দামি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন। অনেকটা মনের মতন সাবজেক্ট আপনি পেতে পারেন যদি আপনার হরোস্কোপটি সঠিক থাকে। সাবজেক্টও আপনার দশা গো পজিশন। এছাড়াও যারা MBA করতে চাইছেন তাদের জন্য মোক্ষম সময়, খুব ভালো কিন্তু ফল প্রদান করবে। যারা অর্থ রিলেটেড পড়াশোনা করতে চাইছেন তাদের জন্যও কিন্তু ভালো ফল দেবে। যারা আর্ট ওরিয়েন্টেড পড়াশোনা করতে চাইছেন তাদের জন্যও কিন্তু খুব সুন্দর সময় এই মাসটিতে ফল প্রদান করবে। উচ্চ স্তরের ছেলে মেয়েদের জন্য কিন্তু বিদেশে যাওয়ার, দেশের বাইরে পড়াশোনা করার সুবর্ণ সময় কিন্তু এনিতে চলেছে। কিন্তু কাদের কতটা করবে মিথুন রাশি, সেটা তার হরোস্কোপ বলবে। আপনি যদি আপনার সন্তানের হরোস্কোপটি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রয়েছেন, আপনি যদি আপনার সন্তানের জীবন নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, তার পড়াশোনা, তার কেরিয়ার, তার সঙ্গপ্রীতি, তার বন্ধু সঙ্গপ্রীতি, তার প্রেমপ্রীতি, ভালোবাসা, তার বিবাহ, আপনার সন্তান নিয়ে, আপনার পরিবারের যে কোনো মেম্বারদের নিয়ে, সাংসারিক জীবন নিয়ে, অর্থনীতি নিয়ে, ঘরবাড়ি নিয়ে, ভাই বোন সংক্রান্ত বিষয় নিয়ে, জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে, আইনগত সম্পর্ক বিষয় নিয়ে আপনি আজকে দ্বিধাগ্রস্ত, আজকে আপনি হতাশাগ্রস্ত, আজকে আপনি দিশাহীন অবস্থার মধ্য দিয়ে ছুটে বেড়াচ্ছেন। ঋণের জালে জর্জরিত হয়ে গিয়ে আজকে আপনি জর্জরিতর মতো
পতন পরিস্থিতির মধ্যে পড়ে আছেন, আপনি টাকা পান একজনের কাছে কিন্তু সে টাকা সে আপনাকে ফেরত দিচ্ছে না কোনোভাবেই, অথবা আপনি আপনার কাছে টাকা পায় অনেকেই, সেটা তারা পাওনাদাররা খুব চাপ সৃষ্টি করছে, তার জন্য মানসিকভাবে আপনি ভেঙে পড়েছেন। চাকরি ব্যবসায় কোন দিকটা প্রকৃত অর্থে আপনার হরস্কোপ অনুযায়ী করা উচিত তার ডিসিশন আপনি নিতে পারছেন না, প্রভূত সমস্যার জর্জরিত হয়ে আজকে আপনি দিশাহীন অবস্থার মধ্য দিয়ে চলছেন। তাহলে সমস্যার সমাধানের নিশ্চিত পেতে, স্থায়ী সমাধান পেতে, সঠিক দিশা পেতে, ভাগ্যের রাস্তা কোন দিকে হওয়া উচিত তার একটা সঠিক গাইডেন্স পেতে অবশ্যই কনসালটেন্সি নেওয়া প্রয়োজন রয়েছে। এটাও এক প্রকার রোগ। আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ হলে যেমন ডাক্তার দেখান, ঠিক তেমন জীবনের অনেক সমস্যা থাকে, তার জন্য একটু সঠিক গাইডের প্রয়োজন হয় বা সারা জীবনই গাইডের প্রয়োজন হয়। তিনি হতে পারেন আপনার পিতামাতা, তিনি হতে পারেন আপনার কোনো শিক্ষক শিক্ষিকা মহাশয়গণ, তিনি হতে পারেন কোনো মহাশয়াগণ, তিনি হতে পারেন কোনো আপনার বন্ধু, বেস্ট ফ্রেন্ড যে সঠিক পথ দেখাবে এরকম বন্ধু, কিন্তু তিনি হতে পারেন আপনার বদ্দা বদ্দি, গুরুজন ব্যক্তি, স্থানীয় জন্মকুণ্ডল অনুযায়ী, পাম অনুযায়ী, নিউমোলজি অনুযায়ী আপনি যদি সঠিক গাইডেন্স পেতে পারেন তাহলে সে যে কোনো একজন অ্যাস্ট্রোলজার যাকে আপনি বিশ্বাস করেন এইরকম ব্যক্তির কাছে যান, ব্যক্তির জন্মকুণ্ডলী বিচার করান, সঠিক ডিসিশন সঠিক সিদ্ধান্তের জায়গায় আসুন এবং অবশ্যই সেই পথ অনুযায়ী কর্ম করুন। যদি মনে করেন আমার সাথে কনসালটেন্সি নিতে চান অবশ্যই নিতে পারেন, 200% নিতে পারেন। আর 200% আমি আপনার গ্যারান্টি দিয়ে, লিখিত আকারে গ্যারান্টি দিয়ে আপনাকে বলছি, লিখিত আকারে গ্যারান্টি দিলাম কিন্তু এই জায়গাটা আপনি স্ক্রিনশট করুন, এই জায়গাটা আপনি রেকর্ড করুন, 200% গ্যারান্টি, লিখিত গ্যারান্টি লিখুন, লিখিত আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনাকে সঠিক পথ আপনাকে দেখাবই, কিন্তু ভাগ্য পরিবর্তনে আসবেন না, আমার কাছে ফোনও করবেন না। আর কোনো প্রকার ব্ল্যাক ম্যাজিক, কোনো প্রকার তুক্তা, কোনো বশীকরণ, খণ্ডন, বিচ্ছেদ করে দেওয়া, এইরকম যত রকম কাজ, গ্রহ দোষ খণ্ডন, কোনো প্রকার এরকম আমার কাছে রিকোয়েস্ট করবেন না, কারণ এগুলো আমি করি না। প্রকৃত গাইডেন্স পেতে আর স্থায়ী সমস্যার সলিউশন পেতে রাস্তা আছে প্রভুর, সেটা আমাদের মতন করে আমি আপনার রাস্তা দেখাবো, সেই রাস্তা হোক পেতে যোগাযোগ করুন। তাদের কী করতে হবে, স্ক্রিনে হচ্ছে ফোন নম্বর, ডেসক্রিপশন বক্সে ফোন নম্বর দেওয়া আছে, যোগাযোগ করুন। আপনাকে 200% গ্যারান্টি দিয়ে বলছি সঠিক দিশা সঠিক পথ আমি দেখাবো। এছাড়াও প্রতি শুক্রবার আমাকে পাবেন কলকাতা শোভাবাজার চেম্বারে। এছাড়াও যারা চাকরি করছেন বাইরে আছেন, যারা শুক্রবারে চেম্বারে আসতে পারছেন না, তারা মাসে একবার করে আমাকে শোভাবাজার চেম্বারে পাবেন রবিবার দেখে। মাসে একবারই রোববার, 4টে রোববারের মধ্যে একটা রোববার আপনারা কলকাতা শোভাবাজারে আমাকে পাবেন। সেটা কোন দিন কোন ডেট সেটা যোগাযোগ করার পর আপনাকে বলে দেবো। আর প্রতি শুক্রবার তো আমাকে অবশ্যই আপনারা পাবেন কলকাতা শোভাবাজার চেম্বারে। দুটো ক্ষেত্রেই কিন্তু অগ্রিম বুকিং অতি আবশ্যক। আমি অনলাইন বা বাই ফোন কনসালটেন্সিও করে থাকি। লাস্ট পয়েন্টটি, চাকরি এবং ব্যবসা কোন দিকে অভিমুখী হতে চলেছে। প্রথমে চাকরির জায়গাটা আসি। নতুন চাকরি এই মাসে আপনি প্রথম থেকে শেষ দিন পর্যন্তের মধ্যে আপনি পাওয়ার সম্ভাবনা প্রবল শো করছে। হ্যাঁ, পাওয়ার সম্ভাবনা প্রবল শো, বেসরকারি হোক সরকারি হোক, সেটা আপনার হরোস্কোপের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনি পাবেন। চাকরির মধ্যে কোনগুলো, আমি এর একটা হিংস আগেই দিয়েছি যে স্কুল রিলেটেড, শিক্ষা সংক্রান্ত রিলেটেড, অর্থনৈতিক বিষয় রিলেটেড, MBA রিলেটেড, হোটেল ম্যানেজমেন্ট রিলেটেড, বিদেশে চাকরি ক্ষেত্রে রিলেটেড, IT সেক্টরে, কনসালটেন্সি বিভাগে, লয়ার বিভাগে অবশ্যই ভালো ফল আপনি লাভ করবেন। এছাড়াও প্রমোশন ভিত্তিক চাকরি থাকলে সেখানে প্রমোশন হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে এই মাসটিতে। যখন দেখবেন বুধ লগ্ন রাশিতে চলে আসবে, রবিও চলে আসবে, শুক্র চলে আসবে, তখন আরও ভালো হাফ অফ দ্য মান্থের পর সেটা আরও ভালো ত্বরান্বিত করবে। প্রথম দিকটা যতটা না ভালো হবে তার থেকে বেশি ভালো হবে মাসের মাঝামাঝি পর থেকে।
কিন্তু শেষের দিক থেকে শনি যখন বক্রি হয়ে যাবে তখন জায়গাটা স্লো হলেও পাওয়ার মতো জায়গা আপনাকে তৈরি করে দেবে গ্রহ অবস্থান। তার জন্য আপনার হরোস্কোপে অবশ্যই চাকরির জন্য 1, 2, 6, 10, 9, 11 কম্বিনেশন অতীব শুভ থাকতে হবে। তার সঙ্গে অবশ্যই বৃহস্পতিকে, অবশ্যই শনিকে, অবশ্যই বুধ শুক্রকে যথোপযুক্ত কিন্তু ভালো থাকতে হবে। আর কী চাকরি করবেন সেই চাকরির অনুযায়ী গ্রহগত অবস্থান কেমন, সেই চাকরির কোন গ্রহটা চাকরির রোলটাকে প্লে করছে, চাকরির জন্য শিক্ষা বিষয়ক একটা গ্রহ, ব্যবসা বিষয়ে একটা গ্রহ, MBA বিষয়ে একটা গ্রহ বা একাধিক গ্রহ কোন রোলটা প্লে করে সেটা দেখতে হবে এবং অবশ্যই ব্যক্তিগত হরোস্কোপে সেটাকে উত্তরটা দিয়ে দেবে। ইন জেনারেল চাকরির যোগ অবশ্যই আছে। এরপরে আছে কি, এরপরে যারা টেকনিক্যাল বিভাগে আছেন, IT সেক্টরের টেকনিক্যাল বিভাগ, মার্কেটিং ফিল্ডে আছেন, তাদের জন্য কিন্তু ভালো ফল অবশ্যই প্রদান করবে। আর অর্থ তো বলে দিলাম, অর্থের মধ্যে যা থাকবে সে সমস্ত বিভাগে কিন্তু ভালো উন্নতি শো করছে। আপনার কি করছে কমেন্ট করুন, আপনার কি করছে অবশ্যই এই উত্তর পাওয়ার জন্য আপনার হরোস্কোপটি একবার বিচার করান। এরপরে আসে আমি ব্যবসার দিকে। দেখুন এখানে বুধ শুক্র আমি পুরো মাসটাতেই ভালো হবে, হাফ অফ দ্য মান্থের পর ব্যবসার জায়গাটাও খুব ত্বরান্বিত হবে। আরেকটা কথা হচ্ছে বিদেশের চাকরি কিন্তু খুব ভালো রয়েছে। যারা বিদেশে যেতে চাইছেন, দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন বা জন্মস্থান থেকে 200 কিলোমিটার দূরেই গিয়ে চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু অনেকটা ভালো সময় কিন্তু প্রদান করবে এই গ্রহগত অবস্থান। ব্যবসার মধ্যে যে কোনো আর্ট ওরিয়েন্টেড বিভাগ, যে কোনো কলাবিদ্যা বিভাগ, যে কোনো শৌখিনত্ব বিভাগ, যে কোনো শিল্পকলা বিভাগ, যে কোনো মার্কেটিং সেক্টর, ঔষধ মার্কেটিং বা ঔষধ, তেল, পেট্রোল এই জাতীয় খাদ্য খাবার সংক্রান্ত, ইনভেস্টমেন্ট মার্কেটিং সেক্টরের যে কোনো মেডিসিন বিষয়ক, তারপর যারা অ্যাস্ট্রোলজি করছেন, জ্যোতিষতন্ত্র, ট্যারট, বাস্তুসংগত, রেইকি, পামিস্ট রয়েছেন, তাদের খুব ভালো ডেভেলপমেন্ট কিন্তু করবে। ইভেন আপনার যারা এই সেক্টরগুলোতে আছেন তাদের কিন্তু কাজের অগ্রগতি একটু স্পিড হবে। এছাড়াও আপনাদের বাইরের থেকে, জন্মস্থানের দূর থেকে ক্লায়েন্ট কিন্তু বেশি আপনারা পেতে পারেন। এছাড়াও কি এখানে যারা ওই যে মেকআপ আর্টিস্ট, বিউটিশিয়ান, বিউটি পার্লার, বিউটি প্রোডাক্ট এর উপরে যারা কাজ করছেন, ব্যবসা করছেন বা যারা এর উপরে কোনো প্রকার শিক্ষা প্রদান করছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু এই মাসটিতে অনেকটা শুভ ফল প্রদান করতে চলেছে। আপনার কি কতটা করবে সেটা আপনার হরোস্কোপ বলবে। আপনি কি চাকরি নিয়ে আজকে দিশাহীন, ব্যবসা নিয়ে দিশাহীন, চাকরি পদোন্নতি দিশাহীন, ঋণগ্রস্ত অবস্থায় রয়েছেন, তাহলে একবার বিচার করান ব্যক্তিগত জন্মকুণ্ডলী। স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডিসক্রিপশন বক্সে আছে ফোন নাম্বার। এছাড়াও প্রতি শুক্রবার আমাকে পাবেন কলকাতার শোভাবাজার চেম্বারে। এরপরে এখানে একটু সতর্কতা বলবো, যারা অনলাইন কাজবাজ করছেন, অনলাইন কি বললাম, অনলাইন কাজবাজ করছেন, অনলাইন কোনো প্রকার প্রোডাক্ট নিচ্ছেন, অনলাইন যে কোনো বিষয়ক অনলাইন থেকে নিচ্ছেন, সেটা আপনার ঔষধ হতে পারে, দামি দামি কোনো জিনিস হতে পারে, আপনার কোনো পার্টস হতে পারে, যে কোনো এভরিথিং, কোনো গুডস হতে পারে, যাই হোক না কেন, এই মাসের শেষের দিক থেকে, মাসের শেষের সপ্তাহের দিক থেকে একটু অনলাইন বিষয়টার প্রতি বা প্রথম থেকেই অনলাইন যারা কেনাকাটি করছেন তারা একটু সাবধানে করবেন। এবং সবাই যে অনলাইনের একটা সমস্যায় পড়বে তা কিন্তু নয়। 95% সম্ভাবনা রয়েছে, 5% ভালো রয়েছে যারা অনলাইনে কোনো রকম সমস্যায় পড়বে না। কিন্তু আপনার হরোস্কোপে যদি সেরকম কোনো যোগ থেকে থাকে, তাহলে তার সঙ্গে যদি এই যে গোচরকালীন হরোস্কোপে যদি ট্রেন্ড একই রকম ম্যাচ করে যায়, তাহলে খুবই সাবধান থাকতেই আপনাকে হবে এই মাসটা পুরো জুড়ে গেল। এবারে মিথুন রাশি অনেকেই আছেন যারা ঋণগ্রস্ত হয়ে আছেন, ধার জড়িয়ে আছেন। দ্বাদশে বৃহস্পতি অষ্টমে দৃষ্টি করার ফলে, ষষ্ঠে দৃষ্টি করার ফলে আপনার ঋণ থেকে অনেকটা ধীরে ধীরে আপনাকে রিমুভ করার দিকে এগিয়ে নিয়ে যাবে। হয়তো এক লাফে বড় জায়গায় আপনি যেতে পারবেন না, পুরো শোধ হবে না, কিন্তু অনেকটা শোধ করার জায়গা আনার সবথেকে বড় কথা আপনার
কর্মে যদি উন্নতি হয়, কাজে উন্নতি হয়, ব্যবসায় উন্নতি হয়, তাহলে অবশ্যই ওর থেকে যে বেনিফিট লাভ করবেন সেটা দিয়ে ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করতে পারবেন। এটাই কমন সেন্স ও সেটাই কিন্তু হতে চলেছে। গেল শনি বকরি হওয়ার পর কিছুটা প্রবলেম ফেস করতে হতে পারে, আমি এই নিয়েও পরবর্তীকালে প্রোগ্রাম করে দেব। এখানে কিন্তু একাদশপতি একাদশ স্থানে আছে, এটা খুব ভালো। যারা টাকা পয়সা ডিল করছেন তাদের ক্ষেত্রে ওই যে বললাম, ব্যক্তিগত হঠাৎ করে যদি দুর্বল থাকে, দশাদশ ভালো না থাকে, তাহলে একটু সাবধানে করবেন। আর শত্রু কিন্তু প্রচুর বাড়বে, বলে দিচ্ছি বারবার করে, শত্রু ঈশান্বিত ব্যক্তিবর্গ প্রচুর বাড়লেও আপনাকে দমন করতে, মানে আপনাকে দমন তারা হয়তো খুব একটা করতে পারবে না, উল্টে আপনি দমন করতে পারবেন। শত্রু বাড়লেও শত্রু মোকাবেলা করার শক্তি আপনি অটোমেটিক ঈশ্বরের আশীর্বাদ, দেবগুরু বৃহস্পতি, শুক্র শনি আশীর্বাদে আপনারা কিন্তু অবশ্যই এগিয়ে যেতে পারবেন। অর্থের জায়গাটা আগের থেকে ভালো শ্রীবৃদ্ধি হবে। যাই হোক, এটা গেল ইঞ্জিনিয়ারের আলোকপাত। ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই কিন্তু বিচার্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।